আমি এখন রয়েছি গাজীপুরের টঙ্গী একটি কেন্দ্রে। এখানে সকাল থেকে যে দৃশ্যগুলো দেখেছি যে স্বাচ্ছন্দ্যে যারা ভোটার রয়েছে তারা ভোট দিচ্ছে এবং তারা বলছে যে ইতিপূর্বে এমন আসলে প্রশাসনিক নিরাপত্তা বজায় রেখে কখনো এরকমভাবে সহজে ভোট দিতে পারে নাই। আমরা গাজীপুরের 5টি আসনের মধ্যে সবকটি কেন্দ্রে আসলে যোগাযোগ করেছি, খোঁজখবর নিয়েছি। সেখানে আসলে কোথাও কোনো তেমন ত্রুটি বিচ্যুতি বড় ধরনের ঘটনা ঘটেনি। তবে শ্রীপুরে একটি কেন্দ্রে সেখানে একজন নারী ভোটার তার ভোটটি আসলে কে বা কাহারা দিয়েছে এটি নিয়ে এখনও তদন্ত চলছে। সেখানে আসলে যৌথ বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে তদন্ত করছে আসলে কিভাবে তার ভোটটি অন্য কেউ দেওয়া হয়েছে সেটি আসলে তদন্ত করছে। আমি যেখানে রয়েছি এই কেন্দ্রে মূলত নওগাঁ এম এ মসজিদ স্কুল, এখানে এই কেন্দ্রটি মূলত সকাল থেকে আসলে ভোট গ্রহণ চলছে। এখানে যারা ভোটাররা রয়েছে তারাও স্বাচ্ছন্দ্যে ভোট দিয়ে ভোট কেন্দ্রের পাশেই তারা দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি এখানে একজন ভোটারের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। একজন ভোটারের সাথে আমরা একটু কথা বলি। ভোট দিয়েছেন কখন? দিছি তো 1.5 ঘন্টা আগে। এখনো কেন্দ্রে রয়েছেন, আসলে কিভাবে আনন্দ করছেন, কি নিয়ে আনন্দ করতেছি যে আমরা অনেক বছর পর সুষ্ঠু নির্বাচন দেখতেছি এবং ভোট ভালোভাবে দিতে পারছি, কোনো গ্যাঞ্জাম নাই। এই জন্য মানে আমরা দেখতেছি যে না আসলে ভোট ভালোই দিতে পারলাম, মানে অনেক ভোট দিয়ে খুশি? জি, অনেক বছর পর আমরা অনেক আনন্দিত ভোটটা দিয়া। আসলে শুধু এটি নয়, এখানে কিন্তু মূলত এখানে যারা ভোটার রয়েছে সবাই কিন্তু একইভাবে কথা বলছে যে এত বছর পর তারা ভোট প্রয়োগ করছে। সেই ভোট প্রয়োগ করে স্বাচ্ছন্দ্যে তারা মনে করছে যে তারা এবারই প্রথম ভোট দিয়ে তারা মনে করছে যে বিগত যে কয়েকটি বার আসলে এই ভোট গিয়েছিল সেই ভোটটি আসলে তারা দিতে আসায় তাদের ভোট অন্য কেউ দিয়েছে, সেটি এবারে ভিন্ন। আবারও ভোট দিয়ে আসছে। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে যারা ভোট দিয়ে আসছে আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা। ভোট তো দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন মনে হয়েছে এবার ভোট দিয়ে? না, এবার ভোট অনেক সুন্দর হয়েছে, একদম নিরিবিলি, কোনো ধরনের কোনো সমস্যা নেই, মোটামুটি স্বতঃস্ফূর্তভাবেই। পূর্বের অভিজ্ঞতা আর বর্তমানে ভোট দিয়ে কেমন ডিস্টেন্সটা মনে হয়েছে? ডিস্টেন্স বলতে গেলে এবার খুবই ভালো, মানে কোনো ধরনের কোনো গ্যাদারিং গ্যাঞ্জাম কোনো কিছু নাই, ভিড় টিড় নাই, একদম মানুষ রিল্যাক্সে আসতেছে, রিল্যাক্সে ভোট দিতেছে, কোনো ধরনের কোনো সমস্যা পাচ্ছি না। ভোট প্রয়োগের ক্ষেত্রে কোনো জটিলতা বা সময়? না, এই ধরনের কোনো ফিল করি নাই, সময় খুব ইজি, আসলাম দিয়ে চলে গেলাম, কোনো ধরনের কোনো নেই, মানে ওই ধরনের কোনো সমস্যা নেই আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ভোটার, প্রত্যেকটি ভোটারের সাথে যখন কথা বলি তখনই কিন্তু ঠিক একইভাবে কিন্তু আসলে এই ধরনের কথাগুলো শুনি যে তারা ভোট দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেছে। আমরা দেখতে পাচ্ছি নতুন তরুণ ভোটার আসছে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা কি এইবারই প্রথম ভোট দিয়েছেন? না, আগেও দেওয়া হয়েছে। মানে আগে যে ভোট দিয়ে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবার এই কিছুক্ষণের মধ্যে ভোট দিয়ে আসছেন, কেমন লাগছে বিষয়টা? ভালো ছিল। মানে ভালো বলতে কেমন, নিরাপত্তা বলয় বা আপনার ভোট আপনি দিতে পারছেন এরকম? জি, সব কিছুই ভালো ছিল, নিজের মতো করেই সব কিছু করতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা আরেকজন ভোটার রয়েছে, তার সাথে একটু কথা বলি। আপনি কি নতুন নাকি এর আগে দিয়েছেন ভোট? এর আগেও ভোট দেওয়া হয়েছে আমার। কেমন ডিস্টেন্সটা, কেমন যে আগে কেমন ছিল বা এখন কেমন একটু যদি? আমি এর আগে যতবার ভোট দিছি ওইবারও অনেক বেশি ঝামেলা হয়েছে যেমন মনে হয় নাই, বাট এইবার মনে হচ্ছে যে না, এভরিথিং আগে থেকে বেটার মনে হইতেছে। ঠিক এমনটাই কিন্তু আসলে প্রত্যেকটি ভোটার একইভাবে কথা বলছে যে প্রত্যেকটি ভোটারই মূলত তারা স্বাচ্ছন্দ্যে ভোট দিয়ে আসছে এবং ভোট দিতে কোনো জটিলতা বা অন্য কেউ ভোট দিবে এমন জটিলতা কখনো পড়েনি। যে কারণে কিন্তু বলা চলে যে প্রত্যেকটি এই গাজীপুরের 5টি আসনের মধ্যে প্রত্যেকটি ভোট কেন্দ্রেই একইভাবে আসলে রয়েছে। আমরা এখানকার একজন প্রিজাইডিং অফিসার রয়েছে, আমরা প্রিজাইডিং অফিসার সাথে কথা বলবো সকাল থেকে কত পরিমাণে ভোট পড়েছে এবং এই ভোট যতগুলি পড়েছে আসলে নারী ভোটার কতগুলো ছিল, পুরুষ ভোটার কত ছিল, বিস্তারিত একটু কথা বলার চেষ্টা করবো। তবে প্রশাসনিক যে নিরাপত্তা বলয় রয়েছে সেই প্রশাসনিক নিরাপত্তা বলয় যদি বলি সেক্ষেত্রে বলবো যে আনসার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং যৌথ বাহিনীর মধ্যে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেক স্তরে কিন্তু আসলে
বলে রয়েছে, অর্থাৎ কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে কিন্তু একদমই স্পষ্টতর কিন্তু আমরা দেখেছি প্রত্যেক স্তরে আসলে তারা মাঠ পর্যায়ে রয়েছে। আমরা একজন প্রিজাইডিং অফিসার রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই কেন্দ্রের বিস্তারিত ভোট গ্রহণ সকাল থেকে এখন পর্যন্ত আসলে কতটুকু নিরাপত্তা বলে রয়েছিল, কোনো ত্রুটি বিচ্যুত হয়েছিল কিনা আমাদের যদি একটু বিস্তারিত জানান। ধন্যবাদ। তো সকাল থেকে এ পর্যন্ত খুব সুন্দর সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে। তো সকাল 10টার মধ্যে এখানে 373টার মতো ভোট পড়েছিল, যা 9.87%, এবং দুপুর 12টা পর্যন্ত 926টার মতো ভোট পড়েছে, 24.49%, এবং দুপুর 2টা পর্যন্ত সর্বশেষ 1273টার মতো ভোট পড়েছে, যা 33.66%। আমার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে 3781। কেন্দ্রের নাম হচ্ছে 164 নওগাঁ এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়, 1 দক্ষিণ পাশের বিল্ডিং, নওগাঁ টঙ্গী, পুরুষ কেন্দ্র। এতটুকু। এখন পর্যন্ত কোনো না, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আর তো বেশি সময় নেই, শেষ পর্যন্ত কোনো সংখ্যা শেষ পর্যন্ত আশা করি ভালোই হবে আর কি। উপস্থিতি মানে ঈদের আমেজে আছে, সবাই খুব ভালো উৎসাহ উদ্দীপনার সাথেই ভোট দিচ্ছে, সবাই ভালো লাগছে, আশা করি ভালোই হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম যে সকাল থেকে কিন্তু প্রত্যেকটি ভোটার উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করছে এবং ভোট দেওয়ার সময় যেখানে প্রত্যেকটি প্রিজাইডিং অফিসার আসলে তাদের যে নিরাপত্তা বলে সেটি নিয়ে কিন্তু আমরা কিন্তু সকাল থেকেই দেখছিলাম, যখন ভোট গ্রহণ শুরু হয়েছিল সেই সকাল থেকে একইভাবে দেখছিলাম প্রত্যেকটি স্তরে আসলে এত পরিমাণে নিরাপত্তা বলে ছিল যে যত ভোটাররা ছিল তারা স্বাচ্ছন্দ্যে এসে ভোট দিচ্ছে, এবং ভোট দেওয়ার পরপর তারা আসলে যেভাবে তারা বেরোচ্ছিল তাদের হাসি মাখা মুখ দেখেই বোঝা যায় যে অনেকটাই আসলে ভোট কেন্দ্রে এসে তারা ঈদের যে আমেজ উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু আসলে এখান থেকে তাদের চোখে মুখে দেখলে কিন্তু স্পষ্টতর বোঝা যায় যে অনেকটাই তারা খুশি, এবং এই যে খুশি এই খুশিতেই কিন্তু আসলে তারা যে পছন্দের যে প্রার্থী ছিল সেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেই মূলত এই খুশিটি। তবে একটি বিষয় সংযুক্ত করি যে কিছুক্ষণ আগে টঙ্গীর একটি কেন্দ্র অর্থাৎ গাজীপুর 2 আসনের একটি কেন্দ্রের সেই কেন্দ্রের একটি প্রিজাইডিং অফিসার তিনি একজন ভোটারকে আসলে প্রত্যেকে ভোট দেওয়াকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা দেওয়া কেন্দ্র করে তার নামে একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা সেই কেন্দ্রে গিয়েছিলাম, সেই কেন্দ্রে গিয়ে আসলে কথা বলেছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে নতুন ভোটারও আসছে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। নতুন ভোটার হিসেবে আপনাকে দুজনেই নতুন ভোটার? আমি ভোটার না, ভোটার হইলে নৌকা মার্কা অবশ্যই ভোট দিব। আপনি আপনার সাথে একটু কথা বলি নতুন ভোটার হিসেবে, যে কেমন লাগছে বিষয়টি? ভালোই লাগছে, আমি দিব না। মানে নতুন ভোট দিয়েছেন, মানে কেমন লাগছে বিষয়টা, অনুভূতি একটু জানতে চাচ্ছি। ভালোই লাগতেছে। মানে ভালো লাগার মধ্যে কেমন যে নিজের ভোটটা প্রয়োগ করতে এত বছরও নিজের ভোট নিজেই দিয়ে আসছি, এখনো এবারও দিছি, তো সেম ফিলিংসই কাজ করতেছে। আর আপনি কি আপুর সাথে দেখা করতে আসছেন নাকি, মানে কথা দেখছেন কি দেখতে আসছেন? এমনি দেখতে আসছি জনপ্রিয়তা, এখানে কোনো সবাই ভোট দিতে আসে নাই, যারা আওয়ামী লীগ করে সব বাটপাড়ের দলেরা। আসলে এখানে কিন্তু মানে যে বিষয়টি দেখছিলাম যে যারা ভোট দিতে আসে তাদের পরিবার পরিজনকে নিয়ে আসছে পড়ছে, এমন সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে। সব কিছু মিলে যদি বলি এই যে একটি ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রটি সম্পূর্ণটাই হচ্ছে আসলে তাদের যে নিরাপত্তা বলে সেই নিরাপত্তা বলের মধ্যেই আমরা দেখছি যে প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে প্রত্যেকটি স্টেপেই তারা যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ইতিপূর্বে ঠিক এমনটা ছিল না। আমরা একটু জানার চেষ্টা করব আসলে কি প্রক্রিয়ায় তারা এই ভোটটি আসলে দেওয়া হয়। প্রথম যখন ভোটার আসে আপনি কি সহযোগিতা করেন, আপনি কি কাজ করেন? আমি এই যে ভোট দেওয়ার পরে স্লিপটা এই জায়গায় লিখি, রিসিপ্টটা, মানে নাম্বারটা। নাম্বার ভোটার, হ্যাঁ হ্যাঁ, আপনি কি কাজ করেন? যে ভোটার নাম্বার ঠিক দেই, কত নং ভোটার সেটা ঠিক দেই, এবং এই ব্যালটের নাম্বার, বইয়ের নংগুলো, ব্যালট পেপার বই নাম্বার এবং বুথের নাম্বারগুলো লিখে রাখি। আপনি কোন ইয়েতে আছেন? শাপলাকলি থেকে। আপনি? ধানের শীষ। আপনি? মাছ। আমি ট্রাক। আপনি কি কাজটা করেন? সেম একই? হ্যাঁ, আমি কাজ করি যে সব কিছু ঠিক আছে কিনা, তার এই এনআইডির সাথে সব কিছু মিল আছে কিনা, ভোটার নাম্বার, স্লিপ নাম্বার সব কিছু মিল থাকলে ওনাদের বলি যে হ্যাঁ ওকে আছে, আপনারা এই করেন ভোট। এটা হচ্ছে প্রথম ধাপ। জি জি জি। দ্বিতীয় ধাপে কোথায় যায়? দ্বিতীয় ধাপে যে আমরা একটু তথ্য আরেকটি বিষয় জানি, এটি হচ্ছে যে তার ছবি এবং তার ভোটার নাম্বার ঠিক আছে এটা দেখেন আপনি। এটাই আমার এখানে প্রথম ধাপ,
আমি পুলিং অফিসার হিসেবে কাজ করতেছি। আমার কাজ হচ্ছে কি একজন মানে যে ভোট দিতে আসবে তাকে শনাক্ত করা, তার সব কিছু ভোটার আইডি কার্ডের সাথে মিল আছে কিনা শনাক্ত করার পরে আমি এদিকে পাঠাই দিই। তারপর হ্যাঁ ফেজের সাথে ভোটার আইডি কার্ডের ছবি মিল আছে কিনা, যাবতীয় তথ্যগুলো আমি শনাক্ত করি যে উনি সঠিক বলতেছে কিনা। হ্যাঁ, ওনার মার নাম জিজ্ঞেস করি, বাবার নাম জিজ্ঞেস করি, আবার ওনার নাম আমি জিজ্ঞেস করি যে অন্য একজন কিনা। এটা শনাক্ত করার পরে আমি এই আপুর কাছে পাঠাই, আপু আবার শনাক্ত করে দিয়ে ওইখানে দেয়। জি স্যার শনাক্ত করে দেওয়ার পরে আমি ওনাদের হাতের আঙ্গুলে যে কালিটা লাগায় স্যারের কাছে ট্রান্সফার করি, স্যার আর ইয়ে করে দেয়। এর পরের স্টেপ যেটি আপনি হচ্ছে যে তার ভোটার যে কাগজটা সেটি আমার কাজ হচ্ছে যে ওনার সিগনেচার নেওয়া এবং আমার সিগনেচার সহ ব্যালট পেপার তাকে দেওয়া, যাতে সে সঠিক প্রক্রিয়ায় ভোট দিতে পারে। আসলে এই প্রক্রিয়াটি কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু দেখে আসছিলাম যে বিষয়টি প্রত্যেকটি কেন্দ্রে ঠিক একইভাবে প্রত্যেকটি ভোটার প্রবেশ করা শুরু থেকে একদম শেষ পর্যন্ত যে প্রক্রিয়াটি আসলে দেখিয়েছিলাম, প্রত্যেকটি ভোটার এভাবে সহজে স্বাচ্ছন্দ্যে তারা ভোট দিচ্ছে। এতে করে তারা বলছিল, প্রত্যেকটি ভোটারের সাথে কিন্তু কথা বলছিলাম, তারা বলছিল যে এবারই প্রথম তারা এত সহজে তারা ভোট দিতে পারছে এবং এই ভোট দেওয়াকে কেন্দ্র করে তারা একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। যে এত সহজে কখনো তারা যখনই ভোট আর হয়েছে এরপর থেকে কখনো এত সহজে ভোট দিতে পারেনি, যে কারণে তারা বলছিল যে এই যে ভিতরে যে প্রক্রিয়াটি দেখিয়েছিলাম এটি মূলত সম্পূর্ণ প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে মূলত তারা ভোট দিচ্ছে। অর্থাৎ ভোট দেওয়াকে কেন্দ্র করে প্রত্যেকটি ধাপে ধাপে কিন্তু শনাক্ত করা হচ্ছে, কোনো প্রকারের যেন আসলে ভুলভ্রান্তি না হয় সেই বিষয়ে কিন্তু কেন্দ্রের প্রবেশ থেকে শুরু করে ভিতরে প্রত্যেকটি অংশেই আসলে এইভাবে শনাক্ত করা হয় সে আসলে প্রকৃত ভোটার কিনা বা জাল ভোট দেওয়া হবে কিনা, সব কিছু মিলিয়ে তারা যাচাই বাছাই করার পর চূড়ান্ত ধাপে গিয়ে আসলে ভোটটি প্রদান করা হয়। সেই বিষয়টি কিন্তু আমরা সম্পূর্ণ দেখিয়েছিলাম। তবে এই যে গাজীপুরের 5টি আসন, গাজীপুরের 5টি আসনের মধ্যে আমরা প্রায় 5টি আসনে ঘুরে দেখেছি। তবে বিশেষ করে সবচেয়ে ভোটারের উৎস উদ্দীপনা গাজীপুরের 2 আসন এবং গাজীপুরের 3 আসন। এই দুটি আসনে কিন্তু ভোটারদের মধ্যে এত পরিমাণ উৎস উদ্দীপনা কাজ করছে। অন্যান্য যে আরও 3টি আসন রয়েছে সেখানে কিন্তু আমরা অত উৎস উদ্দীপনা বা ভোটারের সংখ্যা আসলে চোখে খুব কমই পড়েছে। কেননা যারা প্রার্থীরা রয়েছে বা বিভিন্ন দলের যারা এজেন্ট রয়েছে তারা বলছিল যে এটি একটি শিল্পাঞ্চল এলাকা, শিল্পাঞ্চল হওয়াতে মূলত একটি লম্বা ছুটি হওয়াতে শ্রমিকরা আসলে যারা এই গাজীপুরে ভোটার হয়েছে তারা নিজ নিজ জেলায় এই লম্বা ছুটি হওয়াতে অনেকেই বিভিন্ন জেলা চলে যাওয়াতে এই অনুপস্থিতি দেখাচ্ছে। যে কারণে এখন পর্যন্ত আমি যদি বলি যে 30% ভোট কাস্ট হয়েছে, এখনও প্রায় অনেক সময় রয়েছে। আশা করছে যে আরও 7 থেকে 8% ভোট পড়বে এমনটাই কিন্তু প্রত্যাশা করছে। তবে যারা প্রার্থী রয়েছে তারাও অপেক্ষা করছে এবং যারা ভোটাররা রয়েছে তারা যে তাদের পছন্দ মতো যে ভোট দিয়েছে সেই বিষয়ে কিন্তু তারা অপেক্ষায় রয়েছে। হয়তোবা আরও সময় লাগার সম্ভাবনা আছে, সেই সময়ের অপেক্ষায় কিন্তু সবাই অপেক্ষা করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের 5টি আসনের ভোট গ্রহণ এবং ভোট প্রদানের সর্বশেষ তথ্য।